একজন অন্ধ ব্যক্তি যদি হঠাৎ করে তার দৃষ্টি ফিরে পায়, প্রথমে সে যে কাজটি করে সেটা হলো তার হাতের লাঠিটি ফেলে দেয়। তার যখন দুঃসময় ছিল, তার হাতের লাঠিটি তার সব কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিত, কিন্তু সেই লাঠিটি তার সুসময় ফেলে দিয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। অনেকে অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। মানুষ দুঃসময়ের কথা মনে রাখে না, কষ্টের কথা মনে রাখে না। দুঃসময়ে কে আপনাকে সাহায্য করতেছে, আপনার সকল বিপদ আপদে কে এগিয়ে আসতেছে, এক সময় সুসময় পেরিয়ে গেলে মানুষ এটা ভুলে যায়। মানুষ আসলে স্বার্থপর। স্বার্থ পুড়িয়ে গেলে এই পৃথিবীর কেউ আপন না। সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কাউকে চিনে না। স্বার্থ মানুষকে, যদি আপনার কাছে কোনো মানুষের স্বার্থ থাকে, দেখবেন সে আপনার সকাল বিকাল দুইবার করে খোঁজ খবর নেবে। কেমন আছেন, কিভাবে চলছেন, কিভাবে খাচ্ছেন, আপনার সকল কথায় সে সুর বাজাবে। আপনি যদি হ্যাঁ বলেন সেও হ্যাঁ বলবে, আপনি যদি না বলেন সেও না বলবে। মানে আপনার সকল কথা তার কাছে রাইট মনে হবে। তখন সে আপনাকে খুশি করার জন্য অনেক রকম কথা বলবে। আর যখন স্বার্থ পড়িয়ে যাবে, আপনার কোনো দুঃসময় পড়বেন, তখন সেই মানুষটা আর আপনার খবর নেবে না। আপনি কেমন আছেন সেটা তখন আর জিজ্ঞাসা করবে না। তখন আর সকাল বিকাল আপনার খবরটাও নেবে না। মানুষ হচ্ছে এমন। তো এই জন্য এই স্বার্থপর মানুষগুলো থেকে সবসময় দূরে থাকতে হবে। এমন মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে যে মানুষগুলা স্বার্থ ছাড়াই আপনার খবর নেবে, আপনি কেমন আছেন জানতে চাইবে। এমন মানুষ পাওয়া খুব মুশকিল জানি, তারপরও এমন মানুষ খুঁজে বন্ধুত্ব করবেন। কোনো স্বার্থবাজের সাথে বন্ধুত্ব করবেন না। কোনো স্বার্থবাজ আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখবেন না। আমি আমার কোনো স্বার্থবাজ আত্মীয় স্বজন কাউকে এখন আর পাত্তা দিই না। কোনো স্বার্থবাজ মানুষের সাথে এখন আর কথা বলি না। অনেকেই বলে আমি এখন অহংকার হয়ে গেছি। আসলে অহংকারই না, আমি এখন মানুষ চিনতে পেরেছি। আগে আমি মানুষ চিনতে পারতাম না, মানুষ কেমন বুঝতাম না। সবাইকে বিশ্বাস করতাম, সবার কথা শুনতাম, সবাইকে অনেক ভালোবাসতাম। আমার মনে হতো সবাই ভালো, সবাই সবসময় আমার ভালো চায়। কিন্তু যখনই দূর সময় পড়লাম, তখন এক এক করে সবাইকে চিনতে পারলাম। আসলে আমার আসল আপনজন, আসল বন্ধু কে? আমার দুঃসময় আমার খবর নিয়েছে যারা, তারাই হচ্ছে আমার প্রকৃত বন্ধু, তারাই হচ্ছে আমার প্রকৃত আত্মীয় স্বজন। আর যারা আমার দুঃসময় একটা কল দিতে ভয় পায়, যদি আমি তাদের কাছে কিছু চেয়ে বসবো এই চিন্তায়, তো আসলে এমন মানুষের সাথে কথা বলা ঠিক না। আমি এখন আমার জীবন থেকে অনেক মানুষকে বাদ দিয়ে দিয়েছি। এখন আর স্বার্থবাদীদের সাথে কথা বলি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসার জন্য আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হই।